নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিনই ভাবি যে আজকেও মনে হয় সেই একঘেয়েমি ঘর ঝাড় দেওয়া কিংবা একঘেয়েমি দরজা খোলা দিয়েই ব্লগটা শুরু করতে হবে। সেই জন্য আজকে ব্লগটি শুরু করলাম সোনার জামা কাপড় মেলা দিয়ে। আসলে গতকালকে সোনার যে জামা কাপড়গুলো একটু ভিজে ছিল সেগুলোই মেলে দিয়েছি, আর আমার বাসি নাইটিটাও কেচে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ রোদ উঠেছে। ব্রাশটা মুখে নিয়ে সোজা চলে এলাম আমাদের জমির কাছে। আর আমাদের জমির সাইডেই রয়েছে ধনে বাগান। সেই ধনে গাছগুলো দেখিয়েছিলাম তোমাদের, ধনে বাগান। ধনেগুলো পাকা পাকা হয়ে গেছে, সেগুলো আর কিছুদিন পরেই কেটে নেওয়া হবে। আর এখান থেকেই যে সূর্যটা উদিত হয় সেটা দেখা যায়, অসাধারণ সুন্দর লাগে। তারই একটি ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। ব্রাশ করে তারপর এই যে চা করতে চলে এসেছি, আর সাইডের ওভেনটাই দিয়েছি সোনার জন্য দুধ গরম করতে। তবে আজকে একটু উঠতে দেরি হয়েছিল জানো। গতকাল রাত্রে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছিল। আমরা কেউ ভাবতে পারিনি যে গতকাল রাত্রে অতটা ঠান্ডা পড়বে। একটা মাত্র কম্বল নিয়েছিলাম, আর সেই কম্বলে শীত মানিয়েছিল না। আর আমার ছেলেটা গতকাল রাত্রে যে শীতে কষ্ট পেয়েছে সেই জন্য যে আমাকে বিরক্ত করেছিল সেটা আমি আগে বুঝতে পারিনি। পরে যখন দেখলাম যে আমি তো শীত সহ্য করতে পারছি না, তখন উঠে গিয়ে যখন আরও একটা কম্বল চাপা দিয়েছি, ঠিক তারপর থেকে আমার সোনা কিন্তু ঘুমিয়েছে। আর সেই জন্য সোনা উঠেছিল আজকে ওই 8টার দিকে। আর যেহেতু শীতের জন্য আমারও ঠিক মতো ঘুম আসছিল না, কম্বল চাপা দেওয়ার পরে চোখটা যে কখন লেগে এসেছিল সেটা বুঝতেও পারিনি। আর সেই জন্যই উঠতে আজকে একটু দেরি হয়েছে। ওদিক থেকে সবাই মিলে চা টুকু খেয়ে এই যে চায়ের যেসব থালা বাসনগুলো হলো সেগুলোর সাথে সাথেই ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আসল কথা কি বলতো, ওই এক গাদা থালা বাসন একসাথে জড়ো করে মাজতে আমার ভালো লাগে না গো। সেই জন্য আমি যখন সময় পাই একটা হলেও সেই বাসনটাকে কলের থেকে এসে ধুয়ে নিয়ে যাই। আর এই যে দেখো, সেই কথা বলতে বলতে আমার চায়ের কাপগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর সেগুলোকেই এখানে একটু জল ঝরাতে দিচ্ছি। অবশ্য আমার ছেলের জন্য এখানে ওটা বেশিক্ষণ রাখতে পারবো না, সেটাকে তুলেই ফেলতে হবে। ওদিক থেকে গতকাল রাত্রে আর সবজিগুলো কেটে রাখিনি। আজকে আমার দিদিমা শাশুড়ি এই যে শাকগুলো রান্না হবে সেই শাকগুলো কেটে রেখেছে। আর গতকাল রাত্রে সবজি কাটবো বললেও কাটা হতো না, কেন কি এই যে শাকগুলো দেখছো এই শাকগুলো একদম গাছের থেকে টাটকা কাটা হয়েছে, আর টাটকায় আজকে আমাদের বাড়িতে রান্না হবে। ওদিক থেকে যে বেগুনগুলো তোমাদের দেখালাম সেগুলো আমাদের বাড়ির গাছের বেগুন। আমাদের বাড়ি কত রকম সবজি গাছ আছে সেগুলো তোমাদেরকে একদিন শেয়ার করব, দেখবে। যাই হোক, ওদিক থেকে সবজিপাতিগুলো কি কাটাকাটি হয়েছে সেগুলো দেখে সোজা বিছানা গোছাতে চলে এলাম। আর আজকে আমার বিছানার চাদর নেই কেন বলো তো, শুধু ম্যাট্রেস কেন দেখালাম। আজকে সকালবেলাটা না আমার সাথে এক প্রকার অন্যরকম হয়েছে। সকালবেলায় 2 গ্লাস জল বিছানায় পড়েছে। প্রথম সোনাকে জল খাওয়ানোর জন্য বিছানায় 1 গ্লাস জল নিয়ে এসেছিলাম, সেই জলটাই আমার সোনা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তার ফলে সোনার বালিশ, তারপর তোষক, বিছানার চাদর সমস্তটাই ভিজে গেছে। আর তারও প্রায় ঘন্টাখানেক পর আরও একটু কাপে জল ছিল, সেটাও আমার সোনা বিছানাতে ঢেলে দিয়েছে। আর সেই জন্যই আজকে কম্বল আর বালিশগুলো রোদে দেওয়া হয়েছে। ওদিক থেকে সোজা চলে এলাম ইন্ডাকশন ওভেনটা যেখানে রয়েছে সেই টেবিলটা একটু হালকা হাতে পরিষ্কার করে নিয়েছি। চলো, এ পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি যতটুকু পর্যন্ত এগিয়েছি ততটুকু পর্যন্ত কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই এগোতে পেরেছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। যাই হোক, সে কথা বলতে বলতে ওদিক থেকে কড়াইতে চাপিয়ে দিয়েছি ডাল, আর তারপর হাতে যেটুকু সময় পেয়েছি সেটুকু টাইমে গ্যাসের একটা সাইডও পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাসের টেবিলটাকেও আশপাশটা পরিষ্কার করে পাশে যে কৌটো কাউটা আর ফ্লাস্কটা ছিল সেগুলোকেও পরিষ্কার করে নিয়েছি।
তারপর আবারও 1 কাপ চা বানালাম, কেন কি বাড়িতে একটা মেসো এসেছিল। তাকে যখন বলেছিলাম চা করে দেবো কি না, সে বলেছিল চিনি ছাড়া চা করে দিতে। সেই জন্যই আবার 1 কাপ চিনি ছাড়া চা করে নিলাম। আর ওদিক থেকে আমার ডালটাও হয়ে গেছে, সেটাকেও নামিয়ে নিয়েছি। এরপরে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। তবে আজকে আমার এই মিট কেসের ভেতরটা আমি পরিষ্কার করেছি। অনেক দিন হলো, প্রায় 7-8 দিনের উপরে বলতে পারো, মিট কেসের ভেতরটাকে আমি কিন্তু পরিষ্কার করিনি। তার ফলে কি হয়েছে, তরকারির হলুদের দাগ, তারপরে একটু কালি ভাব এই মিট কেসের ভেতরটাতে আমি লক্ষ্য করেছি। সেই জন্য মিট কেসটাকে কী করেছি, একটুখানি কলিন দিয়ে বেশ ভালো করে মুছে নিলাম। ভেতরটাকেও সুন্দর করে মুছে নিয়েছি। আর এবার ভাবলাম শুধু ভেতর পরিষ্কার করব, বাইরের দিকটাও পরিষ্কার করি। আর এই যে ভেতর আর বাইরে পরিষ্কারের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে মানুষ হোক কিংবা জিনিসপত্র, সবাই দেখবে বাইরের সৌন্দর্যটাকেই বেশি গুরুত্ব দেয়, আভ্যন্তরীণ সৌন্দর্যটাকে অতটা বেশি গুরুত্ব দেয় না। তবে এ কথাটা শুধুমাত্র জিনিসপত্রের ক্ষেত্রে একটু হলেও সঠিক, আর মানুষের ক্ষেত্রে একটু হলেও ভুল। কেন বলো তো? মানুষের আসল সৌন্দর্য কিন্তু ভেতর থেকেই পরিস্ফুটিত হয়। বাইরের রূপ দেখে মানুষের গুণ বিচার করা যায় না, আর বাইরের রূপ দেখে মানুষ যে ভালো কি মন্দ সেটাও বিচার করা যায় না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক রকম কথা শেয়ার করতে করতে ওদিকটাতে বেশ কিছুটা টাইম আমি অতিবাহিত করে ফেলেছি। তার মাঝখানে আমার স্নানটুকুও কমপ্লিট হয়ে গেছে। বেশ কয়েকটা থালা বাসন ধোয়া বাকি ছিল, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে ওই যে আমার ঘরের সামনে জল ঝরাতে দিয়েছি। একবার হয়তো আমার ঘরের সামনে দিই, একবার হয়তো আমার শাশুড়ি মায়ের ঘরের সামনে দিই। এটা হচ্ছে সুযোগ সুবিধা বুঝে কোনখানে দিলে আমার সুবিধা হবে। যাই হোক, ইতিমুহূর্তে সোজা চলে এসেছি জামা কাপড় গোছাতে। আর এই সময়টায় ঘড়ির কাঁটা আমাকে জানান দিয়ে গেছে যে আমি কিন্তু বিকেলবেলাতে চলে এসেছি। যাই হোক, এদিকে আমার যে নাইটিগুলো ছিল সেগুলোকে একবারে বাইরে থেকেই ভাঁজ করে নিচ্ছি, যাতে ঘরের ভেতরে গিয়ে নতুন করে আমাকে ভাঁজ করতে না হয়। সেগুলো আলনাতে যেন চট করে গিয়ে গুছিয়ে ফেলতে পারি। আসলে সত্যি কথা বলতে কি, সারা দিন কাজকর্মে এতটাই ব্যস্ত থাকি, সেই সকাল থেকে রাত পর্যন্ত গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে কাজ করতে করতে কখন যে সকাল গড়িয়ে রাত হয়ে যায় সেটা টেরও পাই না। আর রাত হবি তো হয় রাত 12টা বেজে যায়, তাও আমরা টের পাই না। ওদিকে যখন জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, ভেবেছিলাম জামা কাপড় গুছিয়ে উঠে উঠোনটা ঝাড় দিয়ে নেব। কখন যে আমার শাশুড়ি মা রাস্তা থেকে উঠোন ঝাড় দিতে দিতে চলে এসেছে, আমি দেখে কিন্তু অবাক হয়ে গেছি। যাই হোক, ইতিমধ্যে সোনা উঠে গেছে, আর আজকে সোনাকে কোলে নিয়েই চলে এসেছি দুধটুকু জাল দিতে। চলো, এখন তোমাদেরকে একটা কথা না মনে করিয়ে দিলেই নয়। এ পর্যন্ত যারা আমার সাথে আছো, যারা এখনো পর্যন্ত লাইক করনি, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করো। তোমাদের একটা ছোট্ট লাইক এবং তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। এরপর চলে এসেছি সোজা সন্ধেবেলায়। বিকেলবেলা একটু সময় পেয়েছিলাম, সেই সময়টাতেই সবজিগুলো কেটে রেখেছিলাম। আর এই তো এই মুহূর্তে একটু চা করতে চলে এসেছি। সন্ধেবেলায় 1 কাপ চা খেয়ে তারপর আবার শুরু হয়ে যাবে রাত্রের কাজ। রাত্রে যেটা রান্না বান্না হবে তার ভাবনা চিন্তা বিকেলেই করে রেখেছিলাম। আর শাশুড়িমা করবে রুটি, রুটির জন্য তিনি আটাটা মেখে রেখেছে। আর দেখো, ইতিমুহূর্তে গ্যাসে কড়াইটা চাপিয়েও দিয়েছি রাত্রে সবজি রান্না করার জন্য। রাত্রে যে খুব বেশি তরকারি আমরা খাই তা কিন্তু নয়, তবে যতটুকু যা করি একটু সুন্দর করে করারই চেষ্টা করি। আর আজকে রাত্রে ভেবেছিলাম সব রকম সবজি দিয়ে একটু ছোলার ডাল দিয়ে রান্না করে নেব। সেই মতোই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রান্না করতে চলে এসেছি। তবে কাজ কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি, এখনও সোনার জন্য আলাদা করে খাবার রান্না হবে। যাই হোক, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটি আর বেশিক্ষণ বাড়াবো না, কেন কি আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।